মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের স্থায়িত্ব সময়ের মাপে ছোট হলেও এর আয়োজনে বা প্রয়োজনে চাহিদা ব্যাপকতর। ঈদ উল ফিতরকে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন মালদ্বীপের মুসলমানরা। এই সময়ে দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে চলে জাতীয় পর্যায়ে ঈদ উল ফিতরের রঙিন সব আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে দেশটির রিপাবলিক স্কয়ার, ইসলামিক সেন্টার ও হুলহুমালের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন স্থানে ঈদ হাবেরু বা ঈদের রঙিন বিকেলের আয়োজন করা হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে চমৎকার এই আয়োজন করা হয়। তবে এর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে দেশজুড়ে রঙিন রাস্তাঘাট, ড্রোন শো ও ঐতিহ্যবাহী হাওয়ান সহ রাতের আকাশে প্রাণবন্ত রঙে আতশবাজির প্রদর্শন। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে অংশ নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জ। এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশি পর্যটকরা। জমকালো এ উদযাপন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মালদ্বীপের লোকালরা আসলে মেইনলি মুসলিম, তো তাদের সাথে হচ্ছে ঈদ মোবারক মানে গ্রিটিংস হলো, সব মিলে আসলে ভালোই এক্সপিরিয়েন্স ছিল। ঈদ ঈদ লাগে, কিন্তু বাংলাদেশের মতো না ঠিক তেমন। বাংলাদেশে আমাদের কাছের মানুষদের বাসায় যেতাম, এখন ওখানে যেতে পারি না, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, এখন তাদের বাসায় যাওয়া হচ্ছে, দাওয়াতে যাওয়া হচ্ছে। ঈদটাকে শুধু একটা উৎসব হিসেবে নেয়নি, এটা উদযাপন যে কীভাবে করতে হয় সেটা এদের মাঝে সেই দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশের মতো ঈদ উদযাপন একমাত্র বাংলাদেশই সম্ভব, অন্যান্য কান্ট্রিতে সেভাবে ঈদের আনন্দ সম্ভব না। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝেও বাংলাদেশিরা খুঁজে নিয়েছেন একটু আনন্দ। দেশের পরিবার আর পরিজনের অভাব ভুলে জড়ো হয়েছেন মালদ্বীপ সরকারের আয়োজিত বিভিন্ন রঙিন ঈদ উদযাপনে। আর এমন আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসীরা। মালদ্বীপ সরকারের ধর্মীয় সম্প্রীতির কারণে দেশটি জুড়ে ঈদ বড় একটি উদযাপনে পরিণত হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ।